ভাঙড়ে ফের আইএসএফ তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত এলাকা। বিধানসভা নির্বাচনের আগেই রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ায় আতঙ্কিত এলাকাবাসী। এলাকা অশান্ত হয়ে পড়ায় পরস্পরের বিরোধী অভিযোগ তুলছে উভয় পক্ষই। কালীপুজো কাটতে না কাটতেই ভাঙড়ে আইএসএফ তৃণমূলের এই সংঘর্ষে আবারও নতুন করে উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনার পর থেকেই থমথমে গোটা এলাকা। ঘটনাস্থলে রয়েছে ভাঙড় থানার বিশাল পুলিশ বাহিনী। নতুন করে যাতে আর উত্তেজনা না ছড়ায় সেদিকেও পুলিশের পাশাপাশি নজর রেখেছে দুই রাজনৈতিক দলের নেতৃত্বই। আহত এক তৃণমূল কর্মীর অভিযোগ, রাস্তার ধারে মাচায় বসেছিল তারা। সে সময় নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে মিছিল যাচ্ছিল, আর মিছিল থেকেই নওশাদ সিদ্দিকী তাদের দিকে এগিয়ে গালিগালাজ করে বলেই অভিযোগ। তারপর তাদের উপর চড়াও হয় আইএসএফ এর কর্মী সমর্থকেরা। তৃণমূল করার অভিযোগেই তাদের মারধর করা হয়েছে বলে অভিযোগ আহত তৃণমূল কর্মীর। ওরা ওখান থেকে ঘুরে এসে আমাকে জিজ্ঞাসা করছে যে আপনি গালি দিয়েছেন। আমি কোনো গালি টালি কি, আমরা গালি দিব কেন? আমরা ওখানে বসে আছি, স্রেফ আমরা 4-5 জন বসে আছি। ওরা ওখান থেকে আমাকে নিয়ে বিশাল মারধর করলো, ওখানে ফেলে আমাকে বাঁচাতে গেল। আমাদের পঞ্চায়েত মেম্বার আছে, বাঁচাতে গেল, একেও মারলো। মানে কেউ ওখানে ওরা 200 জনের মতন লোক আছে, আমরা 4-5 জন। আমরা কি করবো তখন? এইরকম বিভ্রান্ত ওরা করছে। ওরা কোনো কারণে তৃণমূল করে বলে আমরা সৌগত মোল্লার ভালোবাসি, এই জন্যে আমার অনেক দিন থেকেই আমার উপরে আক্রমণ করার চেষ্টা করছে। আমি বারে একটা কথা বলতে চাই যে সৌগত মোল্লার উন্নয়ন আমরা বিশাল ভালোবাসি, তার জন্যে বন্ধ করার জন্য এইটা। অপরদিকে নওশাদ সিদ্দিকীর অভিযোগ, তিনি যখন ভাঙড়ে যাচ্ছিলেন সে সময় তাদের উদ্দেশ্য করে গালিগালাজ করে এবং তাদের উপর চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। নাটক ওদের, এবার পুলিশ যদি ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে তাহলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না, গণতান্ত্রিক প্রমাণ করে। এবার এটাতে মামলাটা আমরা হবে, ওরা ছেড়ে কথা বলবো না, ওরা নাটক করছে। এর জবাব যদি প্রশাসন যদি ঠিকঠাক ব্যবস্থা গ্রহণ না করে, আমরা বলছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কিন্তু এবার জবাব দিতে আমরা আইনের মাধ্যমে শুরু করবো। কারণ আমরা পুলিশের উপরে ভরসা রাখছি, তাহলে পুলিশের উপর আর ভরসা যাবো না, ডাইরেক্ট এবার কোর্টে যাবো। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিধায়ক শওকত মোল্লা। তিনি অভিযোগ করেন, নওশাদ সিদ্দিকী মিটিং করে যাবার পরেই তৃণমূল কর্মীদের ওপর হামলা চালানো হয়। ভাঙড়ে আইএসএফ এর পায়ের তলার মাটি সরে যাচ্ছে বলেই আতঙ্কিত হয়ে তৃণমূলের কর্মীদের ওপর হামলা চালাচ্ছেন তারা। কার্যকলাপ গতকাল থেকে ওরা করছে। আসলে ভাঙড়ে পায়ের তলা থেকে জমি যত সরছে, এই আইএসএফ এর লোকেরা, সমাজ বিরোধীরা, তারা পাগলা কুকুরের মতো হয়ে যাচ্ছে। আমরা আমাদের ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের আমরা জানাচ্ছি যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ পরশুদিন বেলা 3:30-র মধ্যে দুটো স্পট, একটা সোনপুর আর একটা হচ্ছে ওই যে প্রজেক্টটা আছে, কি নাম জানো, সংহিতা প্রজেক্ট, ওই দিক থেকে দুটো জায়গায় জমায়েত হওয়ার জন্য আমরা সকল তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আমরা আবেদন করছি। আমরা গণতান্ত্রিকভাবে জবাবটা দিতে চাই। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল।